আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সেজন্যই চলে এলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো পাঙ্গাস মাছ আর কলা। আজকে বাসা থেকে যে কলা নিয়ে এসেছিলাম, সেই কলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আমার কাছে এই রান্নাটা অনেক ভালো লাগে। আর যেহেতু পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের, অনেকে আছে যারা পাঙ্গাস মাছ খেতে চায় না, কিন্তু আমি ওই দলের না। সত্যি বলতে আমার পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দের, আর আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দ। সেজন্যই মাঝে মধ্যেই পাঙ্গাস মাছ রান্না করা হয় বাসায়। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি এখানে লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। অনেকে আছে যারা লবণ আর হলুদ দিয়ে মাছ ভাজেন, তবে আমার মনে হয় যে মাছের মধ্যে একটু ঝাল যাক, এজন্য আমি এখানে মরিচের গুঁড়াটা ইউজ করি। আর এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাথাটাকেও পরিষ্কার করে নিয়েছি, ভিতরে যে কোণটা ছিল সেটার মধ্যেকার ময়লাগুলো আমি বের করে নিয়েছি ফুলকাসহ। আর এটাকে এখন আমি পুরোটা গোটায় ভেজে নিব। ফ্রাই প্যান ছাড়া যদি অন্য কোনো কড়াইতে আমি মাছ ভাজতে চাই, তাহলে কিন্তু একটা মাছও আমার আস্ত থাকে না। এই জন্য আমি যখনই মাছ ভাজি তখনই এই ফ্রাই প্যানটা ইউজ করি, কারণ সাধারণ কড়াইতে আমি একদমই মাছ ভাজতে পারি না। আর মাছ ভাজা শেষে আমি ভাতটা উঠিয়ে দিলাম। এদিকে যে কলা কেটে রেখেছি, আর এটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ মরিচটা একটু বেরেস্তা করে নেব। আপনারা সবসময় চেষ্টা করবেন পেঁয়াজটা আগে দেওয়ার আর মরিচটা পরে দেওয়ার, কারণ পেঁয়াজ আর মরিচ যদি একসঙ্গে দেন তাহলে কিন্তু মরিচটা অনেক বেশি ভাজা ভাজা হয়ে যায়। কিন্তু আমি আজকে ভুল করে দিয়ে ফেলেছি। আর এই যে শেষ পর্যায়ে এসে যখন চুলাটা অন থাকে আর এই বাকি মশলাগুলো অ্যাড করতে যাই, তখন দেখা যায় মশলাটা পুড়ে যায় পেঁয়াজ মরিচটা। সেজন্য আমি আলাদা করে একটা বাটিতে আগেই সব মশলাগুলো নিয়ে নিই, নেওয়ার পরে তরকারিতে দিয়ে দিই একসঙ্গে। এখন আমি এই মশলাটাকে 4 থেকে 5 মিনিট ভুনিয়ে নিব। একটা জিনিস, যে এই মশলাটা যতটা আপনি ভুনাবেন, এটা যত টেস্টি হবে, আপনার তরকারিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। যদি মশলাটা ভালোভাবে কষানো না হয়, তাহলে কিন্তু তরকারি থেকে কাঁচা কাঁচা গন্ধ বের হয়। সো সবসময় চেষ্টা করবেন যে মশলাটাকে ভালোভাবে ভুনিয়ে নিতে। এখন এই কলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, যেরকম করে মাংস কষান, ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবার উঠিয়ে দিয়ে। এরকম করে অর্ধেকটা সেদ্ধ হয়ে আসলে আমি এখানে ঝোল দিয়ে দিব। কাঁচা কলা দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমার কাছে পাঙ্গাস মাছটা একটু বেশি তেলে মনে হয়, সেজন্য আমি পাঙ্গাস মাছটা দিয়ে এটা বেশি রান্না করি। কারণ অন্যান্য মাছের তুলনায় এখানে তেল বেশি আছে, আর কলাতে কিন্তু তেল বেশি দিলে খেতে ভালো লাগে, কারণ কলাটা একটু খসখসে টাইপের হয়, সেই জন্য। তো আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে, ঝোলটা দেখতে পাচ্ছেন আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ কলা হলো আলুর মতো, পরে আবার ঝোল অনেক বেশি শুকিয়ে যাবে, সেজন্য ঝোলটাকে একটু বেশি করে দিয়েছি। আর বলকটা চলে আসার পরে এখন আমি মাছটাকে অ্যাড করে দিব। মাছটাকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিব, এই জন্য ঝোলটাকে একটু বেশি করে দিয়েছি। কারণ এই যে মাথা, সে মাথাটা কিন্তু ভাজলেও কিন্তু ভেতরের দিকে ভালোভাবে ভাজা হয়নি, সেজন্য আমি ঝোলটাকে একটু বেশি করে দিয়ে রান্নাটা অনেকক্ষণ এটাকে রান্না করে নিব। ঝোল দিয়েছি এই জন্যই বেশি করে, যেন কাঁচা গন্ধটা একদমই না থাকে। কলাটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন খুবই দ্রুত সেদ্ধ হয়ে গেল। এগুলো আমাদের বাসার কলা, আমাদের যে বাগান আছে কলার বাগান, সেখান থেকে নিয়ে আসা। গত ভিডিওতে হয়তো বা দেখেছেন যে বাসা থেকে অনেক কিছু পাঠিয়েছে, তার মধ্যে এই কলাটাও ছিল। কারণ কলা আমার খেতে ভালো লাগে, এই জন্য আমি বলেছিলাম পাঠাতে। ফাইনালি দেখুন রান্নাটা শেষ হয়ে গেছে, কতটা ইয়াম্মি দেখাচ্ছে এটা। সত্যি বলতে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।